আজকে আমরা একটু প্র্যাকটিস করব এই চেঞ্জ অফ ডিগ্রি নিয়ে, এবং যেখানে আমরা খুঁজে বার করব ভুলটা কোথায় আছে। হি ইজ দ্য মোস্ট টলেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। এবার দেখো, আমরা নিয়মটা যেটা বলেছিলাম, সেই নিয়মটা হচ্ছে সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ কি থাকবে সেই নিয়মটা। যদি সুপারলেটিভে থাকে দি, কম্পারেটিভে থাকবে এনি আদার, এবং পজিটিভে থাকবে নো আদার। এটা আমি মুখস্থ করতে বলেছিলাম, এটা খুব দরকার। এইদিকে যদি সুপারলেটিভে ওয়ান অফ দি থাকে তাহলে হবে মোস্ট আদার, এখানে হবে ভেরি ফিউ। একই সঙ্গে জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হবে সিঙ্গুলারের ক্ষেত্রে, এটা হবে প্লুরালের ক্ষেত্রে। তাহলে এখানে পি লিখলাম, এখানে এস লিখলাম, তাহলে বুঝতেই পারছো ভার্বটা সেই অনুযায়ী হবে। এবার চলে এসো আমরা এরার কারেকশন গুলো করে দেখি কোথায় এরার আছে। হি ইজ দ্য মোস্ট টলেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। দেখো, টল টল আর টলেস্ট তাহলে এখানে ঠিকই আছে, কিন্তু এখানে আর একটা মোস্ট বসলো, অর্থাৎ দুটো সুপারলেটিভ বসলো, এখানে একটা সুপারলেটিভ, এখানে একটা সুপারলেটিভ, তাহলে এটা সুপারফ্লুয়াস হয়ে যায়, এটা দরকার নেই। মাউন্ট এভারেস্ট ইজ হায়ার দ্যান মোস্ট আদার পিকস ইন দ্য ওয়ার্ল্ড। এবারে দেখো, হায়ার দ্যান মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট হায়ার, হায়ার হাই, হায়ার হাইয়েস্ট, ঠিক আছে, হায়ার দ্যান এই পর্যন্ত কিন্তু ঠিক আছে। এরপরে দেখো, ওয়ান অফ দি মোস্ট আদার ভেরি ফিউ, তাহলে এটা কি বলেছে, ইজ হায়ার দ্যান মোস্ট আদার। তাহলে যখন আমি বলেছিলাম এটা ওয়ান অফ দি মোস্ট আদার ভেরি ফিউ থাকবে, তখন সেখানে প্লুরাল বসবে। দেখো এখানে কিন্তু প্লুরাল নেই, তাহলে এইটা কিন্তু এর সঙ্গে যায় না। এর সঙ্গে কি যায়, মাউন্ট এভারেস্ট ইজ হায়ার দ্যান, দেখো সিঙ্গুলারে চলে এসো, হায়ার দ্যান, এখানে কিন্তু মোস্ট আদার আর হবে না, এখানে হবে কি হবে, এনি আদার। এনি আদার কেন মোস্ট আদার হবে নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু ইজ আছে। এই পর্যন্ত আমরা বলেছি আগে ঠিক আছে, তাহলে ইজ যখন আছে তাহলে সিঙ্গুলার নাম্বারের এই রোটাতে চলে এসো। দেখো এটাতে যেহেতু দেন কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কম্পারেটিভ ডিগ্রির সঙ্গে মোস্ট আদার বসে না, এখানে এখানে বসবে হচ্ছে এনি আদার, তাই এটা এনি আদার হবে, মোস্ট আদার হবে না, এখানে এনি আদার হবে, এনি আদার। ভেরি ফিউ কিং অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাজ গ্রেট অ্যাজ অশোকা। ভুলটা কোথায়, দেখো আগেই বলেছি ভেরি ফিউ থাকলে প্লুরাল, তাহলে ভেরি ফিউ কিংস হবে, এখানে কিংস অফ ইন্ডিয়া, তাহলে যখনই প্লুরাল হয়ে যাবে তখন ওয়াজ হবে না, ওয়ার হবে, ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ অশোকা। তাহলে এইগুলো যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের মধ্যে কনফিডেন্স আসবে, এবং তত তোমাদের ভুল হওয়ার প্রবণতা কমে আসবে। বিশেষ করে যারা মাধ্যমিক এবং এইচএস পরীক্ষা দেবে, যারা 9-এ আছো, যারা 8-এ আছো, বেস লেভেল গ্রামার, তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। পাশাপাশি কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রেও যদি কনসেপশন তোমার ঠিক থাকে, তাহলে এমসিকিউ দিলে তুমি সহজেই উত্তরটা করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। কেমন লাগলো ভিডিও, তোমাদের আর কি দরকার টপিক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং এর সঙ্গে প্র্যাকটিস পেপার থাকছে প্র্যাকটিস করো, এবং হোয়াটসঅ্যাপে জানাও, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো।